গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকবে। তো অনেকদিন পরে র্যাপিডো করতে করতে ভিডিও করব। র্যাপিডো তো আমি করছি, অনেকদিন ধরেই করছি। তো ওইকে বাইক আমার বার করা, মানে অন্যজনের বাইক, আমার দাদার বাইক বার করা হয়ে গেছে, আর আমার বাইকটা এখানেই রাখা আছে। এবার বাইকটাকে নিয়ে এবারে কাজে বেরিয়ে যাবো। একটা অর্ডার আমার ঢুকে গেছে র্যাপিডোতে, আর এই অর্ডারটা যাবে হচ্ছে কোন্নগরের দিকে। তো আমার বাইকে না, ফোনের একটা রেইন কভারটা আমার হারিয়ে গেছে, কোথায় আর জানি না, খুঁজে পাচ্ছি না। একটা রেইন কভার আমায় দেখতে হবে কোথায় পাওয়া যায়, একটা খুঁজে নিই, একটা নিয়ে নিই রেইন কভার, নিয়ে তারপরে কাজে বেরাবো, না হলে রেইন কভার ছাড়া কাজে বেরোনো যাবে না। তো চলে তো এলাম, মানে বেরিয়ে তো গেলাম, বেরিয়ে গিয়ে এই কভারটা কিনে নিলাম। কভারটার দাম দিয়েছিল 70 টাকা, দাম নিয়ে নিল। যাই হোক, আমার এখন বৃষ্টির সময় মোবাইলটাকে বাঁচানো বেশি ইম্পর্টেন্ট। আমার একটা যে আগেরটা হারিয়ে গেল। যাই হোক, আমার একটা অর্ডার আবার, এই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, একটা অর্ডার আবার ঢুকে গেছে, সেটা রিক্সার দিকে যাবে। পিক আপ করতে যাচ্ছি এখান থেকে। 1.5 এরকম কিছু কিলোমিটার ছিল পিক আপ ডিস্টেন্স। যে ছোটো ছোটো অর্ডারগুলো আপাতত, আর একটা বড় অর্ডার পেলে তো যার দিকে বেরিয়ে যাবো। পিক আপ লোকেশনে তো চলে এসেছি, এবার দেখতে হবে ওই যে উনি ওটিপি 7766। আমি ভেবেছিলাম কাস্টমার রিক্সার দিকে যাবে, কিন্তু না, কাস্টমার যাবে দিল্লি রোডে। আমি প্রথমে বুঝতে পারিনি। যাই হোক, পিক আপ করে নিয়েছি যখন, যেতে তো হবেই। এবার উল্টো সাইডে প্যাসেঞ্জার নিয়ে ফেলেছি। এবারে ওনাকে নামিয়ে তারপর খানিকটা যাওয়ার, আবার তেলও ভরতে হবে আমাকে। এদিক দিয়ে বেল্টিং বাজার হয়ে বেরাবো। বেল্টিং বাজার হয়ে সোজা বাংলাটি মোড়, বাংলাটি মোড় থেকে আমাকে যেতে হবে টুয়ার্ডস বালির দিকে। পায়ে লাগলো, দেখা যাক। এবার ওখান থেকে অর্ডার যদি পেয়ে যাই তো ভালো। আশা করছি অর্ডার পাবো না, পাবো বলা যাবে না, কারণ ওই জায়গাটা পাওয়া যায় না। ওই দিকটা দিল্লি রোডের সাইডে খুবই কম অর্ডার, সব কটা একই তো অনলাইন করা আছে, জানি না আবার কি হবে। আসছে। হ্যাঁ, হ্যালো। পেমেন্টটা একটু ক্যাশ মোডে করে দিন। পেমেন্টটাকে অনলাইন মোডে করা ছিল। প্যাসেঞ্জারকে তো নামিয়ে দিলাম এই গ্লোবাল লজিস্টিক পার্ক, মানে আমাদের বাঙালি মোড়ের একদম পাশেই। ওকে, থ্যাংক ইউ। একটা অর্ডার ঢুকলো এই মাত্র। 2.5 কিলোমিটার পিক আপ আছে, আর ড্রপ ছিল 34 কিলোমিটার। যার জন্য দিচ্ছিল আমাকে, উবেরে অর্ডারটা পেয়েছি, যার জন্য দিচ্ছে আমাকে 330 টাকা মতো আমাকে দিচ্ছে। আর প্যাসেঞ্জার থেকে দেখি কিছু এক্সট্রা করে চেয়ে নেবো, যেহেতু 34-35 কিলোমিটার রাস্তা ছিল। যদি 350 টাকা দেয় কি 360 টাকা দেয়, তাহলে ঠিক আছে। আমি একটু আর একটু বাড়িয়েই বলবো, আমি 370-80 টাকার মতো বলে দেখবো কি করে প্যাসেঞ্জার। যদি বৃষ্টি বৃষ্টি পড়ছে, যদি দিয়ে দেয় তো ভালো, আর না দিলে যা দেবে তাতেই চলে যাবো। এখান থেকে পিক আপ ডিস্টেন্স আর বাকি আছে মোটর 2 কিলোমিটার। যাই পিক আপ করে দিই, মানে মোল্লাগুলো ওখান থেকে বোধহয় পিক আপ আছে। যাই পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে তারপরে তেলে ভরতে হবে, ডানকুড়ের ওখান থেকে তেল ভরে নেবো। তো চলে এসেছি কাস্টমারের লোকেশানে। এই পার্সেল ডেলিভারি আছে এই লোকেশন থেকেই, ওয়্যার হাউসের ভেতর থেকে। দেখি কি পার্সেল আছে। আমি ওভার সাইজ বললাম, ওভার ওয়েট আমি বলিনি। জানি, আমি আমি তো বলছি না নিয়ে যাবো না, আমি বলছি একটু বেশি পড়ে যাবে। এটা গাড়ির থেকেও বড় মাল দেখাচ্ছে। রাস্তায় পুলিশ ধরলে তো। আমি আবার বলছি আমি নিয়ে যাবো না, একবারও বলিনি। আমি বলছি নিয়ে যাবো, এটা একটু এক্সট্রা পড়ে যাবে। আপনার কত দেখাচ্ছে অ্যাপে? 20 টাকা এরকম কিছু দেখাচ্ছিল বলে। এটা 500 টাকা পড়ে যাবে, 500 টাকা পড়ে যাবে। 500 টাকা? এটা আমাদের কি এটা কর্পোরেট বুকিং আছে তো, কোম্পানি অ্যাকাউন্ট থেকে বুক হয়। তাহলে টিপসে বাড়িয়ে দাও, টিপসে বাড়িয়ে দাও। নিয়ে নেবে 50 টাকা এক্সট্রা নিয়ে নেবে, দিয়ে দেবো। আরে, তোমার যা সাইজ দেখতে পাচ্ছ, তুমি নিজে বলো না, তুমি নিজে এই মালটাকে তুমি নিয়ে গেলে তুমি কি করতে বৃষ্টির মধ্যে এই টাইমে? 500 টাকা কি খারাপ বললাম আমি? 500 টাকা অনেক হয়ে যাবে। কত কিলোমিটার রাস্তা তুমি দেখো না, কিলোমিটার দেখো তাহলে। দেখবো এই যা আপনার কস্টিং আছে সেটা তো নিয়ে যায় আপনারই, মানে তুমি 450 করে দিও, আর এর থেকে। 400 টাকা নিয়ে
না 400 টাকা আমার আসবে না তাহলে কিছু, এত বড় মাল নিয়ে গিয়ে আমার, তুমি মালটা, তুমি সাইজটা দেখছো না, তুমি দেখছো হালকা দেখছো, এটা আমি মানছি, এটা হালকা তো নেই, 10 কিলো ওজন আছে, হ্যাঁ হ্যাঁ, তো সেরকম অত ইয়ে নেই। 10 কিলোর ওপরেই আছে, এটা ওভার ওয়েটও হচ্ছে এটা। 300 টাকা দেখাচ্ছে, আমি 400 টাকা আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওরকম ভাবে হবে না দাদা, তোমার এটা 450 টাকা পড়বে। দেখো, আর আমি এর আগে তো কাউকে কিছু দিইনি, তাও তুমি বলছো কি ঠিক আছে ওভার সাইজ আছে বলে আমি 100 টাকা ওভার সাইজ প্লাস এটা ওভার ওয়েটও আছে, এটা 10 কিলো আমাদের লিমিট আছে, এটা কত কিলো আছে তুমি বলো? ওই মোটামুটি 9-10 কেজি মতন হবে। তো শেষমেশ বেঁধে নিলাম মালটাকে ভালো করে, একদম শক্তপোক্ত করে বেঁধে নিয়েছি। এই যেটুকু জায়গায় আমি বসবো একদম পিছনে হেলান দিয়ে। যাই হোক, এটা আমার ক্যামেরাটা, পুরোনো ক্যামেরাটা, এই ক্যামেরাটা আমি আজকে চাঁদনি মার্কেটে বা মেট্রো গলির দিকে নিয়ে যাব, দেখবো যদি বিক্রি করতে পারি তো। আগে এখন তো বিধাননগর যাই, আর যদি না বিক্রি করতে পারি তাহলে আবার ওইটা নিয়ে চলে আসবো বাড়ির দিকে, ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আগের কাজটা আগে করতে হবে আমাকে। এখান দিয়ে টোটাল দেখাচ্ছে 29 কিলোমিটার রাস্তা, 29 কিলোমিটার রাস্তার জন্য আমি পাচ্ছি 350 টাকা, কত, 420 টাকা মতো, 373। हाँ, पेटीएम का क्यूआर दिखाइएगा कैसा है, पेटीएम का क्यूआर दिखाइएगा कैसा है। তো চলে এলাম দক্ষিণেশ্বর ব্রিজের ওপরে, ওই যে দক্ষিণেশ্বর ব্রিজ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। দাও একবার যদি জুম করতে পারি ক্যামেরাটা দিয়ে, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি আমি। জুম করা যাবে? জুম তো করা যায়, কিন্তু আমি এখন খুঁজে পাবো না বলে হয়তো, এই পাওয়া গেছে, ওই যে দূরে দেখা যায় দক্ষিণেশ্বরের মন্দির। আশা করি দেখতে পেয়েছো। আবার জুম আউট করতে হবে। দক্ষিণেশ্বরের মন্দির, মাকে দর্শন করে নিয়ে এখান থেকে আর 23 কিলোমিটার বাকি, মায়ের আশীর্বাদ নিয়ে এখান থেকে বেরিয়ে যাই। সবকিছু যেন ভালো হয়, সবার ভালো হয়, সাথে আমারও যেন ভালো হয়। যেন এত টাকা আমি ইনভেস্ট করেছি, যেন এই ইনভেস্টমেন্টটা কমসে কম উঠে যায়, সবার ভালোবাসাটা যেন পাই, চেষ্টা করছি যেন সাফল্য পাই। আমি অনেক সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলি মেম্বার বা আমার সাবস্ক্রাইবারের থেকে, কিন্তু আমার যেটা অ্যাচিভমেন্ট আমি মধ্যখানে আটকে গেছিলাম কিছু কারণে, কিছুটা আমার নিজের দোষ, কিছুটা আমার ভাগ্যের দোষ। ভাগ্যের দোষ এই কারণে বললে, আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছিল, আর আমার দোষটা হচ্ছে আমি ভিডিও অনেকদিন দিইনি, বন্ধ রেখেছিলাম, তো এইটাই কারণ। তারপরে আবার সুন্দরবনে যখন গেলাম, সুন্দরবনে গিয়ে আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছিল, তো এটাই আমার ভাগ্যের দোষ। তো আর কিছু করার নেই, যেটা হয়েছিল হয়েছিল, নতুন আবার ক্যামেরা নিয়ে নিলাম, ক্যামেরা নিয়ে তোমাদের সামনে ভিডিও শেয়ার করছি, আরো ভালোভাবে এনহ্যান্স করে আরো ভিডিও দিতে পারছি, তো এটা নিয়ে আমি খুব খুশি, সত্যিকার আমি খুব খুশি। এই ক্যামেরাটার কোয়ালিটি অনেক ভালো আগেরটার থেকে, আমার সত্যি আমি বলে বোঝাতে পারবো না কতটা খুশি এই ক্যামেরাটা ইউজ করে আমি। আগের ক্যামেরার থেকে অনেক ভালো, এটা ক্লিয়ারিটি অনেক বেশি, তোমরা জুম করলে বুঝতে পারবে। আগের একটা ভিডিও নিয়ে জুম করবে আর আমার এই ভিডিও নিয়ে একটা জুম করে দেখবে, দুটোর মধ্যে আকাশ আর পাতালের তফাৎ পাবে। আর অবশ্যই বেস্ট সেটে ভিডিও দেখতে পাও 1080 30 fps করে দেখো, ক্যামেরা কোয়ালিটি চেঞ্জ করে, তাহলে বেস্ট হয়ে দেখতে পাবে। আর আমি তোমাদের এলাকারই ছেলে, একটু সাপোর্ট করো যাতে আরো এগিয়ে যেতে পারি। রাস্তাটার কন্ডিশন দেখে তোমাদের মনে হচ্ছে এটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেসওয়ে রাস্তা এরকম হয়? আমাদের কলকাতায় এটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, দেখো কিরকম রাস্তা, পুরো চাঁদের পাহাড়, গর্ত আর গর্ত, এরপর দিয়ে যাচ্ছে মেট্রো রেল।
এখান দিয়ে বাঁদিয়ে চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর এই যে এই মোড়ের মাথাটায় পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশ দাঁড়িয়ে চেকিং করে। এবার আমার একটা চালান পেন্ডিং করে আছে, এইখানেই করেছিল চালানটা। মহা হারামি পুলিশগুলো, মহা হারামি। কোনো কারণ ছাড়া অকারণে উল্টো পাল্টা রিজন দেখিয়ে চালান করে দিয়েছে, তখন পেন্ডিং অন পড়ে আছে। এখন যদি আমি দেবো না চালানটা, কেননা যখন আমাদের কোর্টে যখন কমিয়ে দেবে পয়সা, ওই টাইমটা করবো। দেখো এই সাইড দিয়ে গেলে মোটামুটি অর্ধেক গাড়ি জলে ডুবে যাবে। এটা দূর থেকে নজর এসেছিল, এই এতগুলো বাড়ির মধ্যে এই পার্পল কালারের বাড়িতে একদম, বাড়িতে না একটা ফ্ল্যাট ছিল, পার্পল কালারের ফ্ল্যাটটাই একদম চকচক চকচক করছিল। হ্যাঁ, আপনার একটা পার্সেল ছিল ডেলিভারি। ও আচ্ছা, আপনার লোকেশনে এসে গেছি, গলি জাস্ট বৈঠক ডানকুনি, ডানকুনির আগে থেকে, ডানকুনির আগে ইকাটের মাল ছিল। কি নাম আছে, কি আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পেমেন্ট এখানে হবে তো? ও আচ্ছা, পেমেন্টটা ওখান দিয়েই হবে, একসাথে ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি। কত আছে? 2148। 2148। তো জাস্ট একটা উবেরে অর্ডার পেয়ে গেলাম, মোটামুটি ছোট অর্ডার। অর্ডার ছিল 100 টাকা মতো কাস্টমার দিচ্ছে, আর আমার দেখাচ্ছিল 70 টাকা মতো, 70-80 টাকা আমার দেখাচ্ছিল। এখান থেকে পিক আপ ডিস্টেন্স 0 ছিল, একদম যেখানে ড্রপ করলাম ওখান থেকেই পিক আপ করলাম। পিক আপ করে এখান থেকে ড্রপ ডিস্টেন্স আছে 6.5 কিলোমিটার, আর তার জন্য আমার কাস্টমার হচ্ছে 100 টাকা। তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, যে আমার ইন্স্যুরেন্স ক্লেমটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার ইন্স্যুরেন্স ক্লেমে টোটাল আমাকে দিয়েছে অলমোস্ট 9,000 টাকা, ধরে নাও 8,894 টাকা, 8,895 টাকা আমাকে দিয়েছে। তো ধরে নাও ওই 9,000 টাকা আমি ধরলাম, তো 9,000 টাকা আমি পেলাম। তো আমি বলবো, এই দেখ ছাগল কোথাকার, আমি বলবো দেখো একটা কথাই, যে রাস্তায় বেরোলে যা খুশি মানে হয়ে যেতে পারে, রাস্তায় যদি তোমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো একটা ইন্স্যুরেন্স 500, 1000, 2000 যাই লাগুক, 2,500 একটা ইন্স্যুরেন্স করে রাখা ভালো। আজকে যদি একটা ইন্স্যুরেন্স তুমি করে রাখো, তোমার গাড়িটা চারিদিক দিয়ে সেফ হয়ে যাবে। ভাবো যে থার্ড পার্টি করে রাখবো, থার্ড পার্টি করলে তুমি নিজে পাবে না, পাবে অপরজন, সামনের জনটা পাবে। আমি করে রেখেছি, আজকে একটা ভালো টাকাটা পেয়ে গেলাম, যে আমার এই এত কিছু যে ভাঙা আছে জিনিসগুলো পেয়ে গেলাম, আমি আস্তে আস্তে সব সারিয়ে নেবো। আর আমি যেহেতু অনলাইন ক্লেম করিয়েছি, তো আমার কোথাও না কিছু দেখাতে হয়েছে, না সেরকম কিছু না, একটু সার্ভে করে গেছে এসে। আর আমি আরো কিছু ছবি আমার পাঠাতে হয়েছে, আর সঙ্গে হ্যাঁ কিছু কিছু সময় ক্লেম এক্সপার্ট যারা হয় ওরা একটু বেশি পেঁয়াজি মারে। তো পেঁয়াজি মারছিল আমাকে, আজকে পরশুদিন থেকে এই কম দেবো, এই দেবো সেই দেবো, আমাকে পেঁয়াজি মারছে। তো আমি আজকে সকালবেলা যখন ফোন করেছে কাজে বেরোনোর আগে, তখন আবার আমাকে বলছে যে কি হয়েছে বলুন। আমি বললাম যে এখানে তো অর্ধেক টাকা, 200-400 টাকা, 500 টাকা মতো, 500 বেশি, 1,000-1,500 টাকা মতো অ্যাড করেনি। তো আমি ফোনটা তোলার তো আমি এটা বললাম যে এরকম করেননি এখনো। বলছে কি যে আপনার তো এগুলো তো ভাঙা নেই, এই নেই সেই নেই, এরা মানে কাটানোর চেষ্টা করছে আর কি। আমি বলছি ভাঙা নেই, স্ক্র্যাচ আছে, ওটা স্ক্র্যাচ মানে কোনো ওটা দিতে হবে আপনাকে। আর সঙ্গে লেবার চার্জ আমার ক্লেম করে যে 100% দেবে। তখন আমি ডাইরেক্ট একটা কথাই বললাম, যখন 100% যখন ক্লেম হয়েছে 100% দেবে, আপনি কি আমার উপর দয়া করছেন নাকি? আপনি এরকম ভাবে বলছেন যে এই দিয়েছি, আপনি আমাকে এমনি শোনাচ্ছেন। তখন মাথাটা সকালবেলা হচ্ছে, আমার ঘুম থেকে ওঠার পরে যখন নাম্বার বলেছে, তখন আমার মাথাটা কাছে গরম হয়ে, তখন নাম্বার এমন ঝেড়েছি, তারপরে পুরো চুপ করে গেছে। চুপ করে বলছি স্যার আপনি কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। আমি বললাম যে যেটা আমার যেটা পায় না সেটা আমার দিতে হবে, যেটা দেখাচ্ছে 1,200 টাকা আমার মজুরি দেখাচ্ছে, 1,200 টাকা মজুরি দিতে হবে। আর সঙ্গে যে পার্টগুলো এখনো অ্যাড করা হয়নি সেগুলো অ্যাড করে দিতে হবে। আমার
আমার তো এক্সট্রা কিছু চাইনি, আমার যেটা যেটা আমার দেখাচ্ছে সেটা দিতে হবে। হিন্দিতে কথা বলছিল তো আমি হিন্দিতেই করেছি। তো বললো এসব হয়ে গেল কথা, হয়ে যাওয়ার পরে ক্লেম হয়ে গেল, সাথে সাথে আমার বাবার নামে যেহেতু গাড়ি, বাবার ইউপিআই আইডি দিলাম, ইউপিআই আইডিতে সাথে সাথে টাকা ট্রান্সফার হয়ে গেল। তো ওই টাকার থেকে 100 টাকা বাবাকে দিয়ে দিলাম, 100 টাকা বাকিটা মানে চেঞ্জটা যেটা ছিল চেঞ্জটাকে বাবার কাছে রেখে দিয়ে বাকিটা আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। তো এবার একটা একটা করে আমি গাড়িটাকে একটা একটা করে সারাবো অল্প অল্প করে। আপাতত তো ইন্ডিকেটর গুলো লাগানো হয়ে গেছে, আর বাকিগুলো একটা একটা করে লাগাতে হবে। ক্যাশ দেবে না অনলাইন দেবে? যা খুশি, যা খুশি। থ্যাংক ইউ। তো ক্যামেরার দোকান থেকে মোটে আমি 1 কিলোমিটার দূরে ছিলাম। তো এই মোড় থেকে ডান দিক দিয়ে আবার বাঁ দিক মেরে দিলে একটুখানি দোকান, অলমোস্ট এসেই গেছি। আর এখানে ডান দিকে তো নো এন্ট্রি দেখাচ্ছে। ঝামেলা শেষ, ইউটার্ন নিয়ে নিলাম, আবার বাদিক মেরে দেবো এখান থেকে, হয়ে গেল লেফট টার্ন। একটু বুদ্ধি খাটাতে হবে জাস্ট, কলকাতার রাস্তায় চলতে হলে একটু বুদ্ধি দিয়ে চলতে হবে। চলে এসেছি ক্যামেরার দোকানের সামনে, এবারে দেখতে হবে গাড়িটা কোথায় রাখবো, গাড়িটা রেখে তারপর আমার যেতে হবে ভেতরে একটুখানি। একটু গাড়ি রাখার জায়গা আছে ভাই। নাইডে এসে নাইডে জমা দিয়ে দিলাম এটা আমার ক্যামেরাটা জমা দিয়ে রিসিট কপি এটা বানিয়ে নিয়েছি। তো বলছে 3,500 টাকা খরচা আসতে পারে। মানে এই পাতাটা জাস্ট জোড়া জাস্ট খোলা আছে, থাক পাতাটা জাস্ট আছে, প্রবলেম আছে। যদি করতে পারবে, যদি না করতে পারে। प्रॉब्लम हाँ पापा प्रॉब्लम की बिग प्रॉब्लम? बीप कोई प्रॉब्लम नहीं होता है। बीप वो बोल रहा है क्या, এর মধ্যে লেখো ব্যাটারি উইথ ব্যাটারি লিখে দাও। হ্যাঁ উইথ অরিজিনাল ব্যাটারি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওরা বুঝতে পারছে না যে কি লিখতে হবে। ওটা অরিজিনাল হচ্ছে যে খালি একটা বিপ সাউন্ড হচ্ছে, আদার্স আর কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ স্ক্রিন প্রবলেম, সোজা কথা স্ক্রিন প্রবলেম। আমাদের দেখতে হবে। বাত हो गया। হ্যাঁ बात हो गया। এই 5600 का बॉडी ठीक है। हाँ उसके ऊपर तो मेरे पास वीडियो रिकॉर्ड भी है, ये नहीं भी रहेगा तो चल जाएगा। হ্যাঁ তো ভাই এটা দিয়ে দিলাম, এখন 4 দিন পরে বলছে ফোন করে দেবে। এক সেকেন্ড বলছি, ওটা তুমি 4 দিন পরেই বলছো না, তো 1 সপ্তাহ না 1 মাস তুমি এটা আপডেট করো, সেই হিসাবে আমি করবো। जस्ट वो जैसे होगा, जैसे ही हम कोई नतीजा पे पहुंचेंगे संसद आपको पहुंच जाएगा। ठीक है, ऐसा नहीं कि पेट के रखा हुआ रहेगा और कुछ नहीं बस जस्ट वो कहाँ रखे अब बंदा रखा हुआ है, बाहर रखा हुआ है वो अंकल के पास। আপনি ছবি তুলে নিন দাদা। কি ছবি, কি ভিডিও আছে করে দাও। ভিডিও করা আছে? হ্যাঁ হ্যাঁ ভাঙা সব ভিডিও করা আছে আপনার কাছে? এই আমার এখনো ভিডিও হচ্ছে, তুমি খোলো দেখিয়ে দাও ভেতরে কি আছে না করলে। খোলাই আছে, খোলা আছে পুরো? খোলাই আছে।
স্মোক লাগানো আছে। আরে এটা ফ্রেম দিয়ে খোলাই আছে, দেখ ফেসবুক এক্ষুনি জাস্ট একটুখানি মেরে দিয়েছে। বেশি জোর করে করবেন না, কেমিক্যাল ফেলে দিয়েছে। এই যে এই কন্ডিশনে আছে, ব্যাস। এর ইউটিউবেও থাকবে, ইউটিউবেও থাকবে এটা ভিডিওটা। তো ভাই ব্যাক টু ওয়ার্ক আবার। তো আরেকটা প্যাসেঞ্জার আমি পেয়ে গেছি, এখান থেকে পিক আপ করতে যাব, বেশি দূর না, একটুখানি রাস্তা পিক আপ করতে যাব, 200-300 মিটার মতো, 500 মিটার খুব বেশি হলে হবে। তো পিক আপ করে নিয়ে কাস্টমারকে নিয়ে যেতে হবে আমাকে, যেতে হবে নিউ টাউনের দিকে। নিউ টাউনে টোটাল দেখলাম কত 34 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, তার জন্য 340 এরকম কিছু দেখাচ্ছিল। তো কাস্টমারকে তো বাড়িও বলবো, দেখি যাই আগে পৌঁছে যাই কাস্টমার লোকেশনে, কত দেয় দেখি। তো ভাই পার্সেল ছিল, আমি ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে, পার্সেলটা পিক আপ করে নিয়েছি। ডিস্টেন্স দেখাচ্ছে 24 কিলোমিটার, আমি গেছিলাম 34 কিলোমিটার, কিন্তু মানে 10 টাকা পার কিলোমিটারই দিয়েছে। তারপরেও বললো যে একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে অসুবিধা নেই। তো র্যাপিডো তো একটা অর্ডার পেয়ে গেছি, যাবে নিউ টাউন ডিজে ব্লক। তো এখান থেকে পিক আপ ডিস্টেন্স দেখলাম 2.5 কিলোমিটার, 2.5-3 ছিল, 3 ছিল। তো ব্যাপার হচ্ছে এটা যাওয়ার একটাই কারণ যে একটু তেলের টাকাটা উঠে যায়, আমি তো এই সাইডেই যাচ্ছি, তো 3 কিলোমিটার পিক আপ এখন এই টাইমটা করাই যায়। তো প্যাসেঞ্জার কাছে পিক আপ করা হয়ে গেল, ওখানে রাস্তা দেখাচ্ছিল 14 কিলোমিটার 35 মিনিটের রাস্তা। তো এই অর্ডারটাতে বোধ হয় 130 টাকা দেখানো আছে, তার মানে ওই 150 টাকার উপরেই আছে, প্যাসেঞ্জার টিপস অ্যাড করা ছিল। দেখা যাক কত টাকা টোটাল হয়। उतार देना आगे, কোনখানটা? आगे जो लेफ्ट है ना, आगे आगे वहाँ पे उतार देना, वो जो स्कूटी जा रहा है ना वहाँ पे लेफ्ट में उतार। हमें सीधा जाना है, आपको नहीं, मैं उस पार जाना है मेरे को, आपको उस पर जाना है, मैं मुझे भी फिर यही यही पे उतार तो मैं उस पार यहाँ से नीचे से चला जाऊँगा। ठीक है। এখনো 7 কিলোমিটার এই দিক দিয়ে বেরোতে হবে, তাহলে এখানে নামিয়েছি প্যাসেঞ্জারকে নামিয়ে এবারে আবার সোজা বেরিয়ে যাবো এই সাইড দিয়ে। আমার তলা দিয়ে বেরোলেও হতো, আমি তলা দিয়ে তো বেরোলাম না, সোজা দিয়ে বেরোবো, এইখানে দাঁড়াতে হবে। হেলমেটটা করে নিচ্ছি। তো ভাই চলে এসেছি, আর 1404 মানে 14 তলায় যেতে হবে, মানে একদম টপ ফ্লোরে। फाइव थ्री फोर फाइव। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे, ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। एक सेकंड है, 2 मिनट। তো এখান থেকে আবার একজনকে পেয়ে গেলাম, প্যাসেঞ্জার যাবে হচ্ছে লেক টাউন, এখান থেকে রাস্তা দেখাচ্ছে টোটাল 15 কিলোমিটার। আপনি বললেন 10 কিলোমিটার, ওখানে 15 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে দেখালো এই দেখুন, এখন 12 কিলোমিটার দেখাচ্ছিল, এখন 15.4 আমার তো এখানে 15 কিলোমিটারই দেখাচ্ছে, আর কোনো তো রাস্তা নেই যাওয়ার, ওই একটাই রাস্তা। আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ সোজা রাস্তা, 15 কিলোমিটার রাস্তা ঠিকই দেখাচ্ছে। আমি যখন ওখানে দেখালাম আমার 10.2 দেখাচ্ছিল, তারপরে এখানে 12 দেখালো ক্যালকুলেটার সময়, এখন দেখাচ্ছে আমি 10.2। আপনার বোধহয় ওই সাইডের রাস্তাটা নিয়ে নিয়েছে, পাশের রাস্তাটা হয়তো নিয়ে নিয়েছে। নিউ টাউন থেকে লেক টাউন অব্দি একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, এবং খালপাড় থেকে রাস্তাটা ভালো, কিন্তু আশপাশটা পুরো ফাঁকা, দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু সামনে থেকে যে গাড়িগুলো আসছে, গাড়িগুলোর লাইটগুলো চোখে এমনভাবে লাগছে যে সামনেটা ভালো বোঝা যাচ্ছে না, বরঞ্চ আমার ক্যামেরাতে বরঞ্চ ভালো বোঝা যাচ্ছে। ক্যামেরা থেকে গাড়ি চালাবো তাহলে।
তো এইখান থেকে একটা পিক আপ ছিল, তো এই দিকে একটা কাট আছে আমাদের লেক টাউন থেকে বাঁ দিকে এসে এখানে একটা কাট আছে, এই কাটটা কোনোদিন দেখায় না ম্যাপে। তো আমাকে দেখাচ্ছিল ওই দিকে ব্রিজ হয়ে ঘুরে ঘুরে আসতে, তো আমি এই সাইড দিয়ে ইউটার্ন নিয়ে এখানে চলে এলাম। ওখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছিল, এখান দিয়ে 1 কিলোমিটারে আমি ঢুকে গেলাম। এবার আমাকে বৃষ্টি চালু হয়ে গেছে, আবার রেইনকোট পরতে হচ্ছে। হঠাৎ করে বৃষ্টিটা চালু হয়ে গেল, কি জোরে বৃষ্টি পড়ছে দেখো। আর আমার অর্ডার থেকে পিক আপ করা হয়ে গেল খাবারটা, তো এবার জানি না সেফলি খাবারটা পৌঁছাবে নাকি, কেননা খাবারটা তো এখন বৃষ্টির মধ্যে জলের মধ্যে এন্টার ভিজছে, সাথে আমার ক্যামেরাও ভেজাচ্ছি, ক্যামেরাটা ওই বৃষ্টিতে আমার ফার্স্ট ভেজানো। সাথে আমার প্যান্টের একটা নতুন রেনকোট কিনেছি, কিন্তু এটা আমি ট্রাভেল করার জন্য কিনেছি, এটা ডেলি ইউজের জন্য কিনিনি। তো আরেকটা আমি রেনকোট আমার আবার একটা কিনতে হবে, যেটা ডেলি ইউজের জন্য ব্যবহার করব। এই রেনকোটটার প্রবলেমটা কি, পায়ের মিডিলে যে ছাল মতো যে ব্যাপারটা থাকে না, এর মধ্যে এই ছাল মতো ব্যাপারটা উঠে গেছে, মানে পুরোনো হয়ে গেছে আর কি, এই জন্য। তো নতুন আবার লাগাতে হবে, নতুন আবার কিনতে হবে আমাকে। আপনি তো এই অর্ডারটা তো কমপ্লিট হয়ে গেল, এবার দেখা যাক কতক্ষণ বাদে আবার অর্ডার দেয়। একটা অর্ডার পেলাম যেটা যাবে কৈখালির সাইডে, আর পিক আপ আছে এইখান থেকেই, আর প্যাসেঞ্জার এইখানেই আছে কোথাও। আপনি কি আমার লোকেশনটা আপনাকে দেখাচ্ছিল না যে আপনি আসছেন। আমি এইখানেই ছিলাম, আসলে দিক বুঝতে পারছিলাম না কোন দিকে আসতে হবে। হ্যাঁ, হেলমেটটা পুরো ভিজে গেছে। বৃষ্টি পড়ছে, পুরো পরে একটু ক্লিপটা লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু উড়ে চলে যাবে হেলমেট। ঠিক আছে, হুম হুম উঠছি। হুম। অনলাইন করবে না ক্যাশ? এটা রেকর্ড হচ্ছিল, হ্যাঁ ব্লক করেন। হ্যাঁ। কি নাম? সুরজিৎ ব্যানার্জি। দেখেন একটু। দেখুন, SUROJITBANERJEE। এটা হ্যাঁ। ভালো লাগলো দাদা, আপনার রেটিং এত কম কেন? এটা ভালো লাগলো না। হ্যাঁ, আপনার এখানকার রেটিং এত কম, সেটা ভালো লাগলো না। রেটিং কম? 4.3। 4.3 কম কোথায়, ঠিকই আছে। এই প্যাসেঞ্জারদের সঙ্গে মাঝে মাঝে কিছু কিছু প্যাসেঞ্জার থাকে না, যে যেই ভাড়াটা 90 টাকা হওয়ার কথা সেই ভাড়াটা ওরা 50 টাকা করে দেয়। তারপরে আমি ইচ্ছা করে ধরে দিই, ধরে নিয়ে কথা বলে যখন বলি 90 টাকায় দেবেন, তখন উনি বলেন যে আজকেই তো হলো, একটু আগেই যে বলছে কি যে যে যেটা ভাড়া দিয়েছি সেটাই যেতে হয়, চলো। তখন কথা এবার আমিও তো মানুষ, আমারও তো কথা চেঞ্জ হয়ে যায়, কতক্ষণ আর পোলাইট থাকবো। কি ব্যাপার জানো? চেষ্টা করি পোলাইট থাকার, কিন্তু কিছু কিছু মানুষ, মাঝে মধ্যে থাকে না। কিছু কিছু মানুষ এমন ব্যবহার করে, পোলাইট আর থাকা যায় না। রেটিং এ তা আপনার রেটিং এর সাথে আপনার ইয়ের এই কোনো যে মিল নেই, ওই জন্যই আপনাকে বললাম আরো। এই যে একজন ব্যাড, এই যে এগুলো দেখা যায়, হ্যাঁ রিভিউ গুলো দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, আমাদের অ্যাজ এ রাইড মানে আমাদের দেখা যায়। ওটা আমি জানি না, কিন্তু আমারটা এখানে দেখা যায়। এখানে কি করে দেখলেন? এখানে দেখুন কতজন 5 স্টার দিয়েছে, এই দুজন দিয়েছে। একজন হয়তো বলেছিল ফোন কলে ছিলাম, ওইসব ছিল, ওইটার জন্য কম দিয়েছে, বাকি সব 5 স্টার আছে। কিন্তু অল ওভার রেটিংটা ওই জন্য কম দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে।
একজনকে এইমাত্র একটা পেলাম এয়ারপোর্টের সামনে থেকে, আমাদের কোন্নগরের দিকে যাবে, ধর্মডাঙ্গা লেখা ছিল কোন্নগর, ওটা তো কোন্নগর ওই সাইডে যাবে। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। 3 মিনিটের রাস্তা দেখাচ্ছে এখান থেকে, সোজা খানিকটা গেলেই প্যাসেঞ্জারকে পেয়ে যাবো। প্যাসেঞ্জারকে একটু ভাড়া বাড়িয়ে বলবো, 200 কত টাকা দেখাচ্ছিল এখান থেকে। এখান দিয়ে রাস্তা হচ্ছে 20 কিলোমিটারের, হয়তো একটু বেশি বা কমও হতে পারে, 21 কিলোমিটার বোধ হয়, যেটা আমার মনে হয়, কিন্তু আমার একটা আইডিয়া আছে 21 কিলোমিটার হবে। কাস্টমারকে দেখাচ্ছে বোধ হয় 200 টাকা মতো দেখাচ্ছে, একটু বাড়িয়ে আমি বলবো, দেখি কত টাকা দেয়। বাড়িয়ে বলবো 250 টাকা মতো বলবো, দেখি কি বলে। না দিলে যেটা দেবে সেটা দিয়েই চলে যাবো। আর এয়ারপোর্টের সামনে জল দেখো কিরকম, আর যেই দিক দিয়ে আমি এখন এলাম প্যাসেঞ্জারটাকে নামিয়ে, ওই দিকে তো দেখলেই কিরকম জল জমে আছে, পুরো সমুদ্র হয়ে গেছে। খাবো খাবো বলতে বলতে আর খাওয়ার আর টাইম পেলাম না, আর খাওয়া আর হলো না। এখন আর খিদেটা কমে গেছে, এবারে সোজা বাড়ি গিয়ে চান টান করে ভাত খাবো। টিফিন আর করা হলো না আজকে। দুবার হলো এই মালটাকে, আমি যেই বেরোচ্ছি পাশ দিয়ে ওভারটেক করে করে ঢুকছে। নতুন গাড়ি, তার মধ্যে বর্ষার সময়, যদি একবার স্কিড করে চুলকে চাটনি, বেকার খাটনি হয়ে যাবে ওর। ওকে, এটা দিয়ে বেরোনো যাবে না, এটা দিয়ে? ওকে, হুম, ডান দিকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা অর্ডার এসেছিল কোন্নগর স্টেশনের সামনে থেকে, ওটা ক্যান্সেল হয়ে গেল। ওটা কাস্টমার কেয়ারে ফোন করে 10 টাকা ক্যান্সেলেশন চার্জ প্রোভাইড করিয়ে নিলাম, আর সাথে কাস্টমার কেয়ারের থেকে এক্সট্রা কিলোমিটার ডিস্টেন্সগুলো যে ছিল সেগুলোকে অ্যাডজাস্ট করিয়ে নিলাম। একটা বোধহয় কিলোমিটার অ্যাডজাস্ট করিয়েছি, ওটা 6 টাকা মতো দিল। আর একটা কিছু তো দেয়নি, আর কিছু দেয়নি, একটাতে খালি 6 টাকা দিয়েছে। চলে এলাম বাড়িতে, এবার গাড়িটাই ঢুকিয়ে তারপরে হিসাবটা তোমাদের বলে দেবো। তো ভাই বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, এখন ঘড়িতে বাজে 1টা। খাওয়া দাওয়া করে বিছানাপত্র করে প্রায় শুয়ে পড়েছিলাম। তো এবার ভিডিওর এন্ডটাকে শ্যুট করে নিচ্ছি। আজকে টোটাল আমার কাজ হয়েছে 1528 টাকা, অ্যাপের অনুযায়ী 1528 টাকা কাজ হয়েছে। তবে এখানে আবার টুইস্ট আছে, তো আর 250 টাকা মতো কাস্টমারের থেকে এক্সট্রা নিতে হয়েছে। মানে ধরে নাও কিছু জায়গায়, যেমন একটা লাগেজে বড় লাগেজ ছিল, তো ওখানে 100 টাকা বেশি নিয়েছিলাম। আর এক জায়গায় 20 টাকা, কোনো জায়গায় 50 টাকা একজন দিয়েছিল নিজে থেকেই। তো এরমভাবে টোটাল আমার আজকে 250 টাকা এক্সট্রা ইনকাম হয়েছে। তো টোটাল আমার আজকে কাজ হলো তাহলে 1528 প্লাস 250, একটা রাফ ফিগারে আমি বললাম। তার মানে ধরে নাও টোটাল 1800 টাকা টোটাল আমার কাজ হয়েছে। আর আজকে আমার গাড়ি চলেছে কত? গাড়ি চলেছে আমার 150 কিলোমিটার। 150 কিলোমিটার গাড়ি চলে এখন আমার গাড়ি 123 টাকা করে লিটার, হ্যাঁ 123 টাকা করে পাওয়ার তেলটা আমি ভরি। তো 3 লিটার তেল পড়ে, ধরে নাও 3 লিটার তেলের দাম হচ্ছে 360 টাকা, 370 টাকা ধরে নাও। 400 টাকা তেল ধরে নাও, 400 টাকা এখানে আমার খরচা করে, 400 টাকা খরচা করে আমার 1400 টাকা আমার একদিনে ইনকাম হয়েছে। আজকে আমি বেরিয়েছিলাম করার সময় সকালবেলা, আজকে বেরিয়েছি আমি ওই 2টোর সময় বোধহয়, এক সেকেন্ড আমি দেখে বলে দিচ্ছি। 1টা 42-এ বেরিয়েছি, র্যাপিডোর ফার্স্ট অর্ডার আমি নিয়েছিলাম। তো 1টা 42-এ বেরিয়ে এখন আমি রাত্রিবেলা ধরে নাও 12টা, 11:30, 12টার সময় আমি 11:30 আগে আমি বাড়ি চলে এসেছি। তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট, চান টান করে নিয়ে একবারে
জাস্ট শুয়ে তারপরে তোমাদের সামনে ভিডিওটা শেষ করে নিচ্ছি তোমাদের। আর হ্যাঁ, অবশ্যই দুদিন বাদে আর কয়েকদিন বাদেই শ্রাবণ মাস চালু হয়ে যাচ্ছে। শ্রাবণ মাসে যেমন প্রত্যেক বছর যাই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবো, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের ভিডিওটা আশা করছি ভালো লাগবে। আমরা আনন্দ করতে করতে যাবো, কী করছি না করছি তোমাদের সব দেখাবো, তোমাদের ভালো লাগবে আশা করছি। তো ভিডিওটা এখানেই এবার শেষ করে দিতে হবে, অনেক বড় হয়েছে ভিডিওটা। আপাতত আজকে কি দেখালাম, আজকে দেখালাম প্রথমত কাজে বেরোলাম, সঙ্গে আমার ক্যামেরাটা দিয়ে এসেছিলাম। আর একটা প্রবলেম হয়ে গেছে, আমার ক্যামেরাটার একটা বক্স আর একটা ব্যাটারি ওখানে আমি ক্যামেরার দোকানেই ছেড়ে দিয়ে চলে এসেছি, তো ওটাও ফোন করে বলে দিয়েছিলাম। তো আর কোনো কিছু এ নেই, ওখানে ক্যামেরার কাজ করে কত দিয়ে এসেছি, আর তারপরে কাজ করেছি, কাজ করে কত টাকা কাজ করে তোমাদের জানিয়েছি, ব্যাস এই অবধি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটাকে আর যদি চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন যে পাশে থাকো। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে এর আমি কোনো নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।